অনেক মানুষ বলছে যে অনেকগুলো নাম নাকি মানে এমনি ফাঁসানো হচ্ছে, তারা সাধারণ ঘরের ছেলেরা তাদেরকে কিন্তু ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, যেমন এই প্রভাস মণ্ডল, কয়েকটা নাম বললো, দিবাকর সর্দার, বলছে এরা তো মাছ ব্যবসায়ী, হ্যাঁ, গাড়ি চালিয়ে খায়, তো এরা তো ভয় পেয়ে পালিয়ে যেত যদি ঘটনাটা ঘটতো। পুলিশ ক্যাম্প ওখানে সামনে আছে, পুলিশ ক্যাম্পের সামনেও রীতিমতো মাছ বিক্রি করছে সেই ঘটনার দিনেও। তাহলে হঠাৎ করে রাত্রেবেলা সে যখন ঘুমাচ্ছিল তাকে নাকি তুলে আনে, তো তারা কেঁদে পড়ছে। আমি সেই ভিডিও আপনাকে দেখাতে পারি। বারুইপুরের বারুইপুর থেকে তিনটে স্টেশন পর সূর্যপুর স্টেশনে একটা ছোট নাবালিকা, এইটুকু শিশু, ফুলের মতো শিশু, 11 বছরের মেয়েকে হত্যা করা হয়েছে। আমরা কোন মানে পশুর সমাজে আছি? কিন্তু এই যে ঘটনাটা কাকতালীয়ভাবে হলো, তার জন্য বলছি মাস্টার মাইন্ড একটা আছে, অবশ্যই আপনারা খুঁজে বার করার চেষ্টা করবেন যে মাস্টার মাইন্ড ওই আরজিকর কলেজের ওই মেয়েটিকে, অভয়াকে, একটা ডাক্তার মেয়ে, তাকে মেরেছিল। তার কোনো শাস্তি হয়নি, বিচার হয়নি। নাম জানা আছে, নাম জানে, সবাই জানে যে ধর্ষকরা কার। তার মাও বলছে যে কারা এই চক্রান্তে জড়িত, তাদের নামগুলো ধরা হচ্ছে না। আচ্ছা, এই একই কারণে আবার সেই একই ছোট বাচ্চা শিশুটাকে পশুর মতো মানে খুবলে খাওয়া হয়েছে। এইবার যারা ঘটনায় জড়িত আছে তাদের কি সত্যি পাওয়া যাচ্ছে? আমি নিজে গিয়ে ঘুরে এলাম, সেখানে পাড়ার অনেক মানুষ বলছে যে অনেকগুলো নাম নাকি মানে এমনি ফাঁসানো হচ্ছে, তারা সাধারণ ঘরের ছেলেরা তাদেরকে কিন্তু ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, যেমন এই প্রভাস মণ্ডল, কয়েকটা নাম বললো, দিবাকর সর্দার, বলছে এরা তো মাছ ব্যবসায়ী, হ্যাঁ, গাড়ি চালিয়ে খায়, তো এরা তো ভয় পেয়ে পালিয়ে যেত যদি ঘটনাটা ঘটতো। পুলিশ ক্যাম্প ওখানে সামনে আছে, পুলিশ ক্যাম্পের সামনেও রীতিমতো মাছ বিক্রি করছে সেই ঘটনার দিনেও। তাহলে হঠাৎ করে রাত্রেবেলা সে যখন ঘুমাচ্ছিল তাকে নাকি তুলে আনে, তো তারা কেঁদে পড়ছে। আমি সেই ভিডিও আপনাকে দেখাতে পারি। তারা আমাকে ধরে বলছে দিদি আমাদের ছেলেকে বাঁচান। প্রত্যেকটা, শুধু পরিবারের লোকজন নয়, প্রতিবেশীরা বলছে যে এই ছেলে একবারে নির্দোষ। ওর একটা নিজের 10 বছরের না 12 বছরের বললো মেয়ে আছে, ও কখনো এই কাজ করতে পারে না, করলে পালিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা বলছি যে সত্যি তদন্ত হোক, যে মাস্টার মাইন্ড কাজ করছে বিভিন্ন জায়গাতে ধর্ষণ খুন করাচ্ছে, সেই মাস্টার মাইন্ডটাকে ধরানো হোক। সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। এখানে আমরা সকল মানুষকে এক করতে চাইছি, জাতি, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক করতে চাইছি। এই সুযোগে কিন্তু অনেক রাজনৈতিক দলগুলো ফায়দা লোটার চেষ্টা করছে, ক্ষমতায় থাকা দল কিংবা ক্ষমতায় আসবে বলে সেই দলগুলো। সুতরাং এদের খপ্পরে সাধারণ মানুষকে বলছি পড়বেন না, মাস্টার মাইন্ডকে ধরুন। কারণ একের পর এক এই খুনি ধর্ষকদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না বলেই তারা একের পর এক লক্ষ লক্ষ খুনি ধর্ষকদের জন্ম দিচ্ছে। তাহলে এই গ্রামের যেন কোনো যেন নির্দোষ ছেলে যেন সাজা না পায়, ফাঁসি যাতে না দেওয়া হয়। মহামান্য সরকারকে বলবো যে যেন আপনি ন্যায় বিচার দেবেন। যে মাস্টার মাইন্ড আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা ভারতবর্ষ জুড়ে, যারা এই কাজটা চালিয়ে যাচ্ছে, আমাদের সাধারণ জনসমাজ ব্যাহত করছে, আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চা মেয়েরা আমাকে জড়িয়ে ধরছে, ভয় পাচ্ছে, বলছি যে আমরা স্কুলে যেতে পারবো না আন্টি, আমাদের ভয় লাগে। হ্যাঁ, ওই বাচ্চা মেয়েটা মারা গেছে, ওর দুটো বোনের সঙ্গে কথা বলেছি, পিসির মেয়ে আর মামার মেয়ে, তারা বাড়িতে ছিল এইরকম সাইজের। তারাও বলছে যে আমরা ভয় লাগছে, আমরা স্কুলে যেতে পারছি না। তাহলে প্রত্যেকটা ঘরে আমাদের সন্তান আছে, প্রত্যেক ঘরে ছেলেমেয়েরা ভয় পাচ্ছে বেরোতে। তাহলে এইভাবে কি আমাদের সমাজকে মানে অশিক্ষায়, অন্ধকারে পঙ্গু করে রাখা হবে? মহামান্য আদালতকে বলবো বা মহামান্য সরকারকে বলবো, আপনারা সেই মাস্টার মাইন্ডকে ধরুন যারা আমাদের এই সমাজকে বিঘ্নিত করছে, আমাদের আগামী সমাজ ভবিষ্যৎকে নষ্ট করছে। তাদেরকে ধরা হোক, সে যে দলের হোক না কেন। সে যদি প্রভাবশালী মন্ত্রী মিনিস্টারের ছেলেও হয় বা প্রভাবশালী কোনো ধনপতির ছেলে হয়, তাকে ধরা হোক, শাস্তি দেওয়া হোক উপযুক্তভাবে। শুধুমাত্র গ্রামের কয়েকটা ছেলেকে মিথ্যে করে সাজিয়ে ফাঁসি দেওয়া নাম মানে বিচার নয়। তাই সকল সমাজকে বলবো আপনারা এক হয়ে যান এই ধরনের খুনি, ধর্ষক, চোর, ডাকাত, গুন্ডাদের বিরুদ্ধে, এইসব মাস্টার মাইন্ডদের বিরুদ্ধে। এই যে একটা শক্তি এই পিছনে চলছে, এই যে একটা অশুভ শক্তি, এই অশুভ শক্তির বিরুদ্ধে আপনারা সবাই এক হয়ে যান। ধন্যবাদ। শিবানী মণ্ডল, বারুইপুর।